بسم الله الرحمن الرحيم مكتب التعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন ভালো কাজের জন্য, সৎ কাজ সৎ আমল করার জন্য। সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাদের এই কর্মক্ষেত্রে ভালো এবং মন্দ আমলের উপর ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের উত্তম প্রতিদান এবং সঠিক বিচার কায়েম করবেন। এই হচ্ছে আমাদের ঈমান। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আখিরাতের জীবন সম্পর্কে, পরকালের অবস্থা সম্পর্কে আমাদেরকে সঠিক জ্ঞান দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে দীর্ঘদিন ধরে এই আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে জান্নাত সম্পর্কে আলোচনা শুরু করব। আজকে মনে করলাম যে এই জান্নাত হচ্ছে প্রত্যেক মুমিনের আশা আকাঙ্ক্ষা, বরং প্রত্যেক মুসলিম যার ইসলাম সম্পর্কে ধারণা রয়েছে এবং যেই ব্যক্তি মুসলিম হয়ে জীবনযাপন করতে চায়, মুসলিম হয়ে বেঁচে থাকতে চায় এবং মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে চায়, তার আশা আকাঙ্ক্ষা এই জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে মানুষের আত্মাকে তিন ভাগে ভাগ করেছেন: নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা এবং নফসে আম্মারা বিসসু। নফসে মুতমাইন্না হচ্ছে প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা অর্থাৎ যারা সর্বদা সৎ কাজকে ভালোবাসে, ভালো কাজ করে, তারা অবশ্যই জান্নাতের আশাবাদী, জান্নাতের জন্য তাদের আকাঙ্ক্ষা রয়েছে। জান্নাত হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য, যেখানে তারা পৌঁছিতে চায়। এমনকি নফসে লাওয়ামা অর্থাৎ এমন আত্মা, এমন মানুষ যারা ভালো কাজ করে, মাঝে মাঝে মন্দ কাজও করে, খারাপ কাজ করে, কিন্তু তার সাথে সাথেই পাপ হলে, অন্যায় হলে, খারাপ কাজ হলে সাথে সাথেই নিজেকে তিরস্কার করে, ধিক্কা দেয় এবং সংশোধন করার চেষ্টা করে। নফসে লাওয়ামা এইরকম মানুষের সংখ্যা বেশি পৃথিবীতে মুসলিমদের মধ্যে। আর এক শ্রেণীর লোক রয়েছে নফসে আম্মারা বিসসু, সব সময় খারাপ কাজের উদ্দেশ্য করে, খারাপ কাজের দিকে ছুটে যায় এবং ভালো কাজের জন্য কোনো সময় ভ্রুক্ষেপ হয় না। যেমন আজকাল নামধারী মুসলিম যারা,
নামে মাত্র মুসলিম, কিন্তু তাদের যে কোনো আমল রয়েছে, কোনো করণীয় রয়েছে, কোনো কাজ রয়েছে, তারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দায়িত্ব দিয়েছেন এরকম কোনো চেতনা নেই। সারা জিন্দেগি কেটে যাচ্ছে, কিন্তু কখনো তারা ভাবলো না যে আমাদেরকে আল্লাহ পাক কী জন্য সৃষ্টি করেছেন। সব সময় পাপের কাজে, অন্যায় কাজে, ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া এবং হারাম নাজায়েজ কাজ করা, এসবে নিমজ্জিত রয়েছে, ডুবে রয়েছে। এদেরকে বাদ দিয়ে বলা যেতে পারে প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা হচ্ছে এই জান্নাত হাসিল করা। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। এই জান্নাতের সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে কোরআন এবং হাদিস ভরপুর রয়েছে, বছরকে বছর আলোচনা করে শেষ করা যাবে না। 2-4-10টি বক্তব্য নয়, বরং বছরকে বছর আলোচনা করে শুধু জান্নাতের কথা শেষ করা যাবে না। তবে সংক্ষেপে আলোচনা পেশ করব, তাও হয়তো কয়েকটি আলোচনার প্রয়োজন পড়বে এই ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বহু নাম রেখেছেন। প্রথম বিষয় শুরু করব এই জান্নাতের নাম দিয়ে। আল্লাহ পাক জান্নাতের বহু নাম রেখেছেন। যেসব ভালো বস্তু তার একাধিক নাম থাকে, ভালো ভালো নাম থাকে, গুণবাচক নাম থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতকে নেন, আল্লাহ পাকের 99টি নাম। আল্লাহকে ডাকবেন আল্লাহ বলে, রহমান বলে, রহিম বলে, গফুর বলে, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন নামের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। মোহাম্মদ, আহমদ ইত্যাদি আরও বহু নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে। সূরাতুল ফাতিহা কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা, অল কোরআনুল আজিম বলা হয়েছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার তাফসীরের কিতাবে 14টি নাম রয়েছে, 14টি নাম রয়েছে। ওই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বহু নাম উল্লেখ করেছেন কোরআনে কারীমে। তার কয়েকটি নাম আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা ইউনূসের আয়াত নম্বর 25-এ, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক তোমাদেরকে দারুস সালামের দিকে আহ্বান করছেন। দার মানে হচ্ছে ঘর, আর সালাম মানে হচ্ছে শান্তি আর শান্তি। শান্তির ঘরের দিকে, শান্তির বাসস্থানের দিকে আল্লাহ পাক তোমাদেরকে ডাক দিচ্ছেন। আল্লাহ পাক কত দয়াবান, কত তার রহমত যে আল্লাহ পাক ডাকছেন আমাদেরকে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ পাক তোমাদেরকে দারুস সালামের দিকে, শান্তির ঘরের দিকে আহ্বান করছেন। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, এবং যাকে ইচ্ছা আল্লাহ পাক সঠিক পথের, সোজা পথের সন্ধান দিয়ে থাকেন, দিক নির্দেশনা দিয়ে থাকেন, হিদায়াত করে থাকেন। তো আল্লাহ পাক এই আয়াতে জান্নাতের একটি নাম উল্লেখ করলেন, দারুস সালাম। এছাড়া জান্নাতের নাম হচ্ছে, প্রথমে বলার প্রয়োজন ছিল, তা হচ্ছে আল জান্নাহ। জান্নাতের সবচাইতে প্রসিদ্ধ নাম যেই নাম দিয়ে শুরু করেছি সেটি হচ্ছে জান্নাহ। জান্নাতকে জান্নাত কেন বলে? জান্নাত মানে হচ্ছে বাগান। তো জান্নাত যেহেতু গাছে ভরা, ফলমূলে ভরা, বাগানে ভরা, সেই জন্য জান্নাতের নাম হচ্ছে আল জান্নাহ, জান্নাত। এই জান্নাতের আরেকটি নাম হচ্ছে আল ফিরদৌস, জান্নাতুল ফিরদৌস। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা কাহফের শেষে উল্লেখ করেছেন, শেষ দিকে আয়াত নম্বর 107-এ, শেষ রুকুতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদৌসে নজলা। নিশ্চয়ই যারা ঈমান নিয়ে আসলো, ইন্নাল্লাযীনা আমানু। তাহলে এই জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান নিয়ে আসতে হবে, বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করতে হবে? আল্লাহ পাক যা বিশ্বাস করতে বলেছেন, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বিশ্বাস করতে বলেছেন, দেখে শুনে বিশ্বাস করতে হবে। কারণ মুশরিকরাও বিশ্বাস করে, বিদাতীও বিশ্বাস করে, ভ্রান্ত বিশ্বাসীরাও বিশ্বাস করে। যে নাস্তিক বলছে আল্লাহ নাই, সেও বিশ্বাস করে, মানে নেই বিশ্বাস করে, ওই বিশ্বাস নয়। যারা পীর, মুর্শেদ, ওলি, গৌস, কুতুব এসব শিরকি কুফরিতে বিশ্বাসী, তারাও বিশ্বাস করে, কিন্তু ভ্রান্ত বিশ্বাস করে।
যারা দেবী দেবতা এসবে বিশ্বাসী তারাও বিশ্বাস করে, কিন্তু কুফরি বিশ্বাস, শিরকি বিশ্বাস। যারা তাবিজ তোমার উপর বিশ্বাস করে, তাবিজ শরীরে থাকলে বলে মুসিবত আসবে না, বিপদ আপদ দূরে থাকবে, তারাও বিশ্বাস করে, কিন্তু শিরকি বিশ্বাস। তাহলে ঈমান মানে বিশ্বাস। কোন বিশ্বাস? যেই বিশ্বাস, যেই ঈমানের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, যেই ঈমান, যেই বিশ্বাসের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন। এই দুটি বিষয়কে মজবুত করে ধারণ করতে হবে। আমরা বিশ্বাস করব কি? যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে বলেছেন। আমরা বিশ্বাস করব না কি? যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে বলেননি তা বিশ্বাস করব না। বিনা দলিলে কোনো কথা বিশ্বাস করব না। এই জন্য যেখানেই সহি আকীদার কথা মানে বিশুদ্ধ বিশ্বাসের কথা আসবে, সেখানে বাতিল, ফাসেদ, ভ্রান্ত আকীদার কথা আসবে। সহি আকীদাকে, বিশুদ্ধ বিশ্বাসকে আঁকড়ে মজবুত করে ধারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং ভ্রান্ত বিশ্বাসকে ত্যাগ করতে হবে, বিদায় করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক শুধু ঈমানের কথা বলেননি, কারণ অনেকে মনে করে, বিশেষ করে ফাসিক মুসলিম যারা ফরজ অজেব আদায় করাই দুর্বল, পাপ করতে থাকে, হারাম খেতে থাকে, হারাম কাজ করতে থাকে, মনে করে আল্লাহ গফুর রহিম, আল্লাহ পাক একদিন মাফ করবেন, উচ্চ আকাঙ্ক্ষা, বড় আশা, কিন্তু আমল নেই সেই মোতাবেক। আল্লাহ পাক কখনো শুধু ঈমানের কথা বলেননি যে বিশ্বাস করলেই কাজ হয়ে যাবে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কথা বলেছেন, সেখানেই আমলের কথা বলেছেন। সূরা আসর পড়ুন, 2 লাইনের সূরা মাত্র, আমপারার, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক এখানে ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসলো এবং সৎ আমল করলো। তারপরে আরেকটি বিষয়, সালিহাত আল্লাহ পাক বলেছেন, কোন জায়গায় এক বচন বলা হয়নি। আর যদি এক বচন বলা হয় তো নাকের অনির্দিষ্ট বলা হয়েছে, মানে অনির্দিষ্ট আমল, বহু আমল। তাহলে একটি দুটি কাজ করে খুশিতে আর সামলাতে পারেন না নিজেকে, যে আমি মাশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমার বাবা মায়ের যেমন সেবার দরকার, যেমন খেদমত করা উচিত, যেমন হক আদায় করা উচিত তেমন করেছি, অথচ নামাজি নন আপনি, হবে না কাজ। আপনি হয়তো নামাজের ক্ষেত্রে খুব ভালো, কিন্তু আখলাক, চরিত্র, মানুষের হকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে আপনি উদাসীন, যথেষ্ট নয়। আল্লাহ পাক সলিহাত বলেছেন, বহু বচন বলেছেন। সলিহাত, অনেক নেক আমল রয়েছে, অনেক ভালো কাজ রয়েছে যা আল্লাহ পাক নেক বলেছেন, ভালো আমল বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলিকে ভালো আমল বলেছেন, সেগুলি ও আমিলুস সালিহাত। আল্লাহ পাক তাদেরকে কি দেবেন? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে নজুলা, আতিথ্য হবে, মেহমান নওয়াজি হবে। আল্লাহ পাক মেজবান হবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত খাদেম থাকবে খেদমত করার জন্য, সেবা করার জন্য, আপ্যায়ন করার জন্য, আদর করার জন্য, যত্ন করার জন্য, খেদমতের জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার মুমিন মুমিনাতের সম্মান করা হবে। উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেছেন জান্নাতে তাদেরকে সম্মানিত করা হবে, সম্মানিত করা হবে। এখানে বলা হয়েছে নজুলা, তাদের আতিথ্য করা হবে, তারা অতিথি জান্নাতের। সুবহানাল্লাহ। জীবনে তো আমাদের মধ্যে কেউ নেই যারা কোনো রাজা, বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাড়িতে দাওয়াত খেয়েছে, এরকম লোক হয়তো নেই। কিন্তু যদি একজন ওই রকম বিশিষ্ট ব্যক্তির বাড়ি যদি দাওয়াত জিন্দগিতে খেতে পাই, তাহলে সারা জীবন ভরে মনে রাখে। অথচ একজন মানুষ হতে পারে, সেই মানুষ যার বাড়িতে আপনি বিশিষ্ট ব্যক্তি মনে করে আপনি যার বাড়ি দাওয়াত খেয়েছেন, সে আপনার চাইতে সৎ নয়, হতে পারে তার আমল আপনার চাইতে খারাপ, সে হতে পারে আপনার সমান দয়ালু নয়, দাতা নয়, নিষ্ঠুর হতে পারে, পাপিষ্ঠ হইতে পারে। তারপর নিজেকে আপনি কত বড় মনে করছেন এবং কত মনে করছেন যে গৌরবের বিষয় আমার জন্য। আর যেখানে রব্বুল আলামিন, যিনি খালেক, যিনি মালিক, যিনি রাজিক, যিনি রিজিক দাতা, যিনি বিশ্বজাহানের মালিক, যিনি কাল কিয়ামতে একক মালিক, তিনি আতিথ্য করবেন, তার মেহমান হবেন, জয়ীফুর রহমান হবেন।
রহমানের আল্লাহ পাকের মেহমান হবেন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম দিকে বেশ 10 থেকে 12টি আয়াতে মুমিনের 10-এর বেশি গুণ উল্লেখ করেছেন, বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তারপরে আল্লাহ পাক ইরশাদ করেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। প্রথম গুণ কি উল্লেখ করেছেন বলতে পারেন? প্রথম গুণ হচ্ছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রথম মুমিন বলা হয়েছে, কারণ ঈমান ছাড়া নামাজ পড়লে কাজ হবে না, মুমিন বলা হয়েছে। তারপরে মুমিনের বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য বলা হয়েছে নামাজ বিনয়ী হই, নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে নামাজ আদায় করে। আরো বিভিন্ন গুণগুলি বর্ণনা করার পরে সর্বশেষ গুণ আবার কি বর্ণনা করা হয়েছে? আল্লাযীনা হুম আলা সলাতিহিম সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত, আবার নামাজের কথা বলা হয়েছে। তো নামাজবিহীন জান্নাত নয়, মনে রাখবেন ভালো করে। তারপর আল্লাহ পাক কি বলছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই তো ওয়ারিস, এরাই তো উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা কিসের ওয়ারিস হবে? টাকা পয়সার, ধন সম্পদের, যা আজকে আছে কালকে নেই, যেসবের হেফাজতের জন্য পাহারা দিতে হয়, হেফাজত না করলে চুরি ডাকাতি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, এমন কিছু। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে। আল্লাহ পাক রব্বুল এই আয়াতেও জান্নাতুল ফিরদাউসের কথা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আসছে, পরে হাদিসগুলি উল্লেখ করব। জান্নাতের সবচাইতে উচ্চ স্তর এবং সবচাইতে সুন্দর স্থান হচ্ছে কি? জান্নাতুল ফিরদাউস। ফিরদাউস তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরদাউসের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে জান্নাতের আরেকটি নাম উল্লেখ করেছে, জান্নাতুন নাঈম, নিয়ামতের জান্নাত, ভোগের জান্নাত, নিয়ামতের জান্নাত। আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা মুমিনুন ছিল সেই আয়াত, 11 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আর সূরা লোকমানে আল্লাহ পাক ইরশাদ করেছেন আয়াত নম্বর 8-এ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসলো এবং নেক আমল করলো তাদের জন্য জান্নাতের নাঈম রয়েছে, নিয়ামতের জান্নাত রয়েছে। কোরআন কারীমের সেই আয়াতগুলি পেশ করার সময় নেই, শুধু নাম নিয়ে যদি প্রত্যেকটি আয়াত পেশ করি তাহলে যথেষ্ট সময় লেগে যাবে। তবে কিছু আয়াতের দিকে ইঙ্গিত করছি যেগুলিতে কোরআন কারীমে জান্নাতের নামগুলি উল্লেখ করা হয়েছে, যেমন দারুল খুলদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটি নাম উল্লেখ করেছেন স্থায়ী জগৎ বা স্থায়ী ঘর, যেই ঘর নষ্ট হওয়ার নয়, যেই ঘর থেকে আপনি সরিয়ে দেওয়া হবে আপনাকে বা আপনি সরে যাবেন এমনটা নয়, অথবা আপনি থেকে যাবেন আর ঘর ধ্বংস হয়ে যাবে এমন নয়। দুনিয়ার ঘর কেমন? যতই ভালো ঘর হোক না কেন, হয় ঘর আপনার আগে নষ্ট হবে, না হলে আপনি ঘরের আগে ধ্বংস হবেন। ঘর থেকে গেল, ছেড়ে দিয়ে বিদায় নিলেন। বড় বড় শাসকরা, বড় বড় যারা দুনিয়ার জীবনে সুখী হয়েছে, তাদের অবস্থা দুইয়ের এক, হয় ঘর বাড়ি আগে ধ্বংস হয়ে গেছে, সে বেঁচে আছে জেলখানার আসামি হয়ে, জেলখানায় পড়ে রয়েছে, আর তার ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে। চোখের সামনে দেখছেন না এমন ব্যক্তিদেরকে? বহু লোক রয়েছে মানব জাতির ইতিহাসে। আর না হইলে এর উল্টো হয়েছে, সে আগে ধ্বংস হয়ে গেছে, ঘর বাড়ি তৈরি করলো, বড় আশা আকাঙ্ক্ষা করে যে ঘর বাড়িতে বসবাস করো, বসবাসের সুযোগ পেল না। আল্লাহ পাক রব্বুল আলামিন দারুল খুলদ বলেছেন, স্থায়ী ঘর, চিরকাল সেই ঘরেই থাকবে জান্নাত। জান্নাতের আরেকটি নাম আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন দারুল মাকামা, দারুল মাকামা, যেখানে অবস্থান করবে, সর্বদা অবস্থান করবে। আল্লাহ পাক জান্নাতের আরেকটি নাম উল্লেখ করেছেন জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া, মাওয়া মানে হচ্ছে, মাওয়া মানে হচ্ছে স্থান, স্থল। জান্নাতুল মাওয়া যেটি হচ্ছে বাসস্থান। জান্নাতুল মাওয়া আল্লাহ পাক বলেছেন। জান্নাতে আদান, আদান মানে হচ্ছে খুলদ, চিরকাল থাকা। আমাদের দেশের অনেকে এগুলো ভাগ করে যে কেউ জান্নাতে আদান পাবে, কেউ জান্নাতুল ফিরদাউস পাবে, এইরকম কিছু হাদিস দ্বারা বোঝা যায় না। তবে জান্নাতের বিভিন্ন নাম রয়েছে। জান্নাতে আদান, আদান মানে হচ্ছে অবস্থান করা, চিরকাল থাকা। তো জান্নাতে আদান বহু আয়াত আল্লাহ পাক রব্বুল জান্নাত আদানের কথা, জান্নাত আদানিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। আল্লাহ পাক রব্বুল মাকামুন আমিন কোরআনে কারীমে জান্নাতের নাম উল্লেখ করেছেন। মাকামুন আমিন মানে নিরাপদ স্থল, নিরাপদ স্থল। যেখানে আজকে পৃথিবীতে মানুষ নিরাপত্তার অভাব অনুভব করছে,
যে কোনো জায়গায় আছে, নিরাপত্তার অভাব মনে করছেন, হয়তো কোথাও কম কোথাও বেশি। বিশেষ করে আমাদের দেশগুলিতে নিরাপত্তার অভাব। ভালো বাড়ি তৈরি করেও ডাকাত বলে ভয়, অথবা আশেপাশে গ্রামে অনেক শত্রু আছে তাদের বলে ভয় লাগছে, বাড়ি থেকে রাত্রে বেরোতে পারছেন না। মাকামিন আমিন, জান্নাত হচ্ছে নিরাপদ স্থল, মাকামে আমিন বলা হয়েছে। জান্নাতের একটি নাম হচ্ছে মাকআদুস সিদক, সত্যিকার স্থান, সত্যিকার স্থান। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা হয়েছে যে তিনি তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে যে আয়াতগুলি তেলাওয়াত করছিলেন, এবং এই আয়াত, এই সূরা তেলাওয়াত করতে গিয়ে এই আয়াতে যখন পৌঁছিলেন সূরা কামারের, ফি মাকআদে সিদকিন ইনদা মালিকি মুক্তাদির, সেই সময় তার রূহ কবজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, নিশ্চয় মুত্তাকিন যারা আল্লাহ ভীরু তারা জান্নাতে অবস্থান করবেন এবং নহর পাবেন জান্নাতের। ফি মাকআদে সিদকিন ইনদা মালিকি মুক্তাদির, যিনি হচ্ছেন বাদশাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি হচ্ছেন সর্বশক্তিমান, তার নিকটে যে মাকআদে সিদক, সত্যিকার স্থান রয়েছে। সত্যিকার স্থান, যেই স্থান আসলে স্থান, চিরকাল থাকার স্থান, সেই স্থানে অবস্থান করবে। এই আয়াত যেমনই শেষ করেছেন তেমনি তার রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবজ করেন। এইরকমই ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যে অত্যন্ত ন্যায়পরায়ণ খলিফা বাদশাহ ছিলেন, বরং উমাইয়া বংশের মধ্যে একজন ব্যক্তিকে খলিফায়ে রাশেদ বলা হয়। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো তিনি খেলাফত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে সুন্নতের অনুসারী করে পুরোপুরি অনুসরণ করে যে তিনি দেশ চালিয়েছেন এবং শাসন ব্যবস্থা কায়েম করেছেন, তার একজন হচ্ছেন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। অনেকে পঞ্চম খলিফা বলেছেন তাকে, চতুর্থ খলিফার পরে খলিফা রাশেদ হিসাবে। মধ্যখানে অনেক গ্যাপ, তাদেরকে খলিফায়ে রাশেদ শুমার করা হয়নি, গণ্য করা হয়নি। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ওই রকম শেষ জামানায় ইন্তেকালের পূর্ব মুহূর্তে কোরআন তেলাওয়াত করছিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে যখন ওই আয়াতে পৌঁছছিলেন যে আয়াতে সূরা কাসাসে রয়েছে, তিলকা দারুল আখিরাহ, জান্নাতকে দারুল আখিরা বলা হয়েছে, আখিরাতের ঘর। আখিরাতের ঘর হচ্ছে কাফের, জালেম, পাপিষ্ঠদের জন্য জাহান্নাম, এবং নেক সৎ মানুষদের জন্য দারুল আখিরা, যে আসল আরামের ঘর, শান্তির ঘর, তা হচ্ছে জান্নাত। তিলকা দারুল আখিরা, এই হচ্ছে সে আখিরাতের ঘর। নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, এই ঘর তাদের জন্য তৈরি করেছি, আল্লাহ পাক বলছেন, যারা পৃথিবীতে নিজেকে বড় মনে করে না, অহংকার করে না, উদ্ধত প্রকাশ করে না। লা ইউরিদুনা ফিল আরদি উলুওয়ান ওয়ালা ফাসাদান, এবং ফাসাদ, বিপর্যয় সৃষ্টি করে না, ঝগড়া বিবাদ করে না, অশান্তি সৃষ্টি করে না, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করে না, ফাসাদ সৃষ্টি করে না। আল্লাহ পাক দুটি শর্তের কথা বলেছেন, নিজেকে বড় মনে করে না, আর সবচাইতে বড় অহংকারী হচ্ছে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে অহংকার করে। এত সুন্দর মাথা তার, এত সুন্দর কপাল তার, এত সুন্দর শিক্ষিত মানুষ, এত বড় শিক্ষিত মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এত বিজ্ঞ মানুষ, আমি কি করে এই ধুলোতে, মাটিতে, জমিনে মাথা রাখবো? অনেকে এরকম আছে যে নামাজ পড়া কাজকে, মাটিতে সেজদা করা কাজকে মনে করে এগুলি এক শ্রেণীর লোকদের কাজ, এটা আবার আমি কি করে করতে পারি? এত শিক্ষিত মানুষ আবার সেজদা করা, মাটিতে গড়াগড়ি করা, এ কেমন কথা হইল? এই শয়তানি অহংকার অন্তরে ঢুকে আছে, সে প্রকাশ করুক আর নাই করুক। সবচাইতে বড় অহংকারী ওই ব্যক্তি যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে অহংকার করে, আল্লাহর সামনে সেজদায় নত হয় না, রুকুতে নত হয় না, আল্লাহর সামনে কিয়াম করে না, নামাজ পড়ে না, আল্লাহ পাকের আদেশ নিষেধ মানে না, অহংকার করল। আপনি যদি আপনার আব্বার সামনে, আপনার আম্মার সামনে একটা আদেশ হচ্ছে, আর যদি এই আদেশ হলো ওই দিক দিয়ে চলে গেলেন, হুকুম করলো, আপনি নিজের ইচ্ছা মতো চললেন, আপনি তাহলে আপনি অহংকারী, এবং আপনি নিকৃষ্ট অহংকারী। আপনি সমাজ, আপনার সমাজে যারা গ্রামবাসীর কাছে অহংকার তো করেই করে, নিজের বাবা মায়ের সামনে অহংকার করে, তাহলে আপনার বাবা মায়ের সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের সামনে যে অহংকার, সে কত বড় অহংকারী। তাহলে জান্নাত কার জন্য? যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে অহংকার করে না, মানুষের সামনে অহংকার করে না। তিলকা দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং শেষ পরিণাম আল্লাহ ভীরুদের জন্য, মুত্তাকিদের জন্য। এই আয়াত
তেলাওয়াত শেষ, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি জেলে ছিলেন সেই জামানায়। জালেম বিদাতীদের অভিযোগ, কমপ্লেন, মিথ্যা কথাবার্তায় তখনকার জালেম শাসকরা তাকে কারাগারে জেলে রেখেছিল। শেষ অবস্থাও জেলে কেটেছে এবং জেল থেকে তার মৃতদেহ বেরিয়েছে কবরস্থান পর্যন্ত, শাম দেশে। তো এই আয়াত, শেষ আয়াত তিনি পাঠ করেছেন। তো আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভালো তৌফিক দিয়ে থাকেন। আল্লাহ যেন আমাদেরকে তাদের দলে শামিল হওয়ার জন্য তৌফিক দান করেন, সুযোগ দান করেন। তো বলছিলাম জান্নাতের নাম, বহু নাম রয়েছে, 10-11টি নাম আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। জান্নাতের প্রশস্ততা, জান্নাত সম্পর্কে আমাদের ধারণা কেমন হয়, যেমন মনে হয় পৃথিবীতে একটা হয়তো রাজ প্যালেস আছে, 2-4-10 কিলোমিটার, 50 কিলোমিটার, 100 কিলোমিটার নিয়ে হইতে পারে, এইরকম কিছু সামান্য কল্পনার জগতে, কল্পনাতে আছি আমরা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাত সম্পর্কে মানুষ কল্পনাও করতে পারে না। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোনো মানুষের কল্পনাতেও আসতে পারে না, কল্পনা এত দূর পর্যন্ত যেতে পারে না যত দূর আল্লাহ পাক জান্নাতে রেখেছেন, যত কিছু আল্লাহ পাক জান্নাতে রেখেছেন। তো জান্নাতের প্রশস্ততা সম্পর্কে সূরা আলে ইমরানের আয়াত নম্বর 133 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা দৌড় দাও, আল্লাহ পাক বলছেন তোমরা প্রতিযোগিতা করো। এখানে সারেও বলেছেন, আর সূরা হাদিদ আল্লাহ পাক বলেছেন সাবিকু, মুসাবাকা করো মানে কম্পিটিশন করো। পৃথিবীর ক্ষেত্রে যদি একটা কম্পিটিশন ছাড়ে কোনো প্রতিষ্ঠান, আর যদি তাতে সামান্য কিছু পুরস্কার থাকে, আরে বেশি না, লাখ লাখ টাকার আর হাজার হাজার টাকার পুরস্কার না, একটা মোবাইল পুরস্কার আছে, 5টা মোবাইল আর 2-4টা কিছু মুসাল্লা যাই নামাজ আছে, তো দেখে নেন মানুষের তামাশা, ঠিক না? কি প্রতিযোগিতা, যেখান থেকে হোক এই উত্তর প্রস্তুত করে দিতে হবে, আর আমাকে 2-1টা মোবাইল হাসিল করতে হবে। আর এর চাইতে বড় যদি কার থাকে, হ্যাঁ, গাড়ি থাকে, হ্যাঁ, আরো কিছু থাকে, কম্পিউটার থাকে, তারও প্রীতি হবে ওপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জান্নাতের জন্য মুসাবাকা কম্পিটিশন করতে বলছেন শোনেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মার্জনার দিকে তোমরা প্রতিযোগিতার দৌড় লাগাও, সারেও দৌড় দাও, ওয়া জান্নাতিন, এবং এমন জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সূরা আলে ইমরান আছে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর সূরা হাদিদে রয়েছে আরদুহা কারজিস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিন, আসমানকে আল্লাহ পাক এর বহু বচন উল্লেখ করে, 7 আসমান এবং 7 জমিনের যে প্রশস্ততা রয়েছে, সেই প্রশস্ততার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণস্বরূপ, উপমা স্বরূপ উল্লেখ করেছেন। এর মানে এই নয় যে শুধু পৃথিবীর সমান আর আসমানের সমান, না, আসমান আর জমিনের সমান জান্নাত না, উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে তোমাকে যদি বলা হয় যে পৃথিবী, জমিন, আসমানের সমান জান্নাত, তাহলে কত বড় তুমি চিন্তা করবে। এটা তো একটা কল্পনার মধ্যে রয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে জান্নাত সম্পর্কে তুমি কল্পনাও করতে পারো না, কল্পনা করে অতদূর পর্যন্ত পৌঁছিতে পারো না। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনগুলির সমান। উইদ্দাতুল মুত্তাকিন, এই জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে? হ্যাঁ, আল্লাহ ভীরুদের জন্য, সংযতদের জন্য, যারা পাপ থেকে বেঁচে থাকে, আল্লাহ পাকের আদেশ অমান্য করে পাপ করে না, আর আল্লাহর এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে পাপ করে না, হারাম নাজায়েজ কাজ করেও পাপ গুনাহ করে না, আর ফরজ ওয়াজিব ছেড়ে দিয়েও পাপ গুনাহ করে না, এরা হলো মুত্তাকি। তাহলে মুত্তাকির খুব সহজ অর্থ বুঝে নিতে হবে যে আমাকে আল্লাহ পাকের যে আদেশ হয়েছে তা পালন করতে হবে, আর যেসব থেকে নিষেধ করা হয়েছে তা থেকে বেঁচে থাকতে হবে। এ হচ্ছে মুত্তাকি। মুত্তাকি মানে বেঁচে থাকা ব্যক্তি। যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ, নাফরমানি থেকে বেঁচে থাকে, আল্লাহ পাক তাদের জন্য এই জান্নাত তৈরি করেছেন। জান্নাতের বহু স্তর রয়েছে। 3 নম্বর বিষয় হচ্ছে জান্নাতের বিভিন্ন স্তর রয়েছে। সবাই একই স্তরে হবে না। ভাববেন না যে আমি আমল অল্প করলেও কোনো রকম ফরজ ওয়াজিবটা করি আর হারাম থেকে বেঁচে থাকি, মাঝে মাঝে ভুল ভালো করি, অন্যায় কাজ করি, আমিও জান্নাত যাবো ইনশাল্লাহ, তোবা টোবা কত করছি। আর একজন সৎ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, নেক ব্যক্তি, প্রত্যেকটি পদে পদে চিন্তা করে যে হারাম তো যাই না আমার রিজিকে, আর আমার তো কোনো রকমের ত্রুটি হয় না ফরজ ওয়াজিবে। সবাই কি সমান? একজন জ্ঞানী
দিন সম্পর্কে জ্ঞান হাসিল করলো, আর আপনি কোনো রকম দেখা দেখি মুসলমান আমল করছে, নামাজ রোজা তো করছি, এইসবে তো কোনো ত্রুটি নেই, হারাম থেকে তো বেঁচে থাকছে, কিন্তু দিন সম্পর্কে তেমন জ্ঞান নেই। সবাই কি সমান? আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, যারা জানে, যারা ইলম রাখে, জ্ঞান রাখে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, দিন সম্পর্কে, তারা এবং যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানেন না, উভয় কি সমান হইতে পারে? দুই দলই কি সমান হইতে পারে? কখনো সমান নয়। এই কথাটা শুধু দুনিয়ার ক্ষেত্রে বলা হয়নি যে শিক্ষিত আর অশিক্ষিত কি সমান হইতে পারে, আলেম আর একটা সাধারণ মানুষ কি সমান হইতে পারে। দুনিয়ার ক্ষেত্রে শুধু নয়, আখিরাতেও, জান্নাতেও একজন জ্ঞানী দেখে শুনে জেনে সুন্দরভাবে ইবাদত বন্দেগী সম্বোধন করছে, আর একজন মোটামুটি আবছা আবছা জানে যে নামাজ পড়তে হয়, নামাজ পড়ছে, রোজা রাখতে হয়, করছে, যাকাত দিতে হয়, দিচ্ছে, কিন্তু দিন সম্পর্কে তার জ্ঞান নেই। দুটো কখনো সমান হতে পারে না। তাহলে বিভিন্ন স্তর রয়েছে। একজন লোক ত্যাগ স্বীকার করেছে, ইসলামের জন্য কোরবানি দিয়েছে, ইসলামের সেবায় জান মাল তা আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে, আর একজন তেমন নয়, কোন রকম পিছনে থেকেছে। দুজনে কি সমান হইতে পারে? কখনো সমান হতে পারে না। তো জান্নাতে বিভিন্ন স্তর রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের একটি আয়াতে এইরকমই যারা দিন সম্পর্কে সঠিক ইলম হাসিল করে তাদের ফজিলত এবং খাঁটি মুমিন তাদের ফজিলত সম্পর্কে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ স্থান দান করবেন কাদেরকে? আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, বিশেষ করে যাদেরকে ইলম দান করা হয়েছে, দিন সম্পর্কে জ্ঞান দান করা হয়েছে। দারাজাত, আল্লাহ পাক একটি স্তরের কথা বলেননি যে একটি স্তর উপরে হবে, দারাজাত বহু স্তর উঁচা হবে তাদের। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে, দারাজাত, বহু দরজা, বহু স্তরের কথা আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন। একটি হাদিস আপনাদের সামনে পেশ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া আকামাস সালাতা ওয়া সামা রমাযান। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার রিসালাতের প্রতি ঈমান নিয়ে আসলো, ওয়া আকামাস সালাত, সালাত কায়েম করলো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করলো, ওয়া সামা রমজান, রমজান মাসে রোজা রাখলো, কানা হাক্কান আলাল্লাহ আন ইউদখিলাহুল জান্নাহ। তাহলে আল্লাহর ওপর তার হক হচ্ছে, তার অধিকার হচ্ছে, প্রাপ্য হচ্ছে যে জান্নাত আল্লাহ দেবেন তাকে। তার মানে কি হজ ফরজ, হজ না করলেও, হ্যাঁ, নেগেটিভগুলো, হারাম, সুদ, ঘুষ এসব থেকে না বাঁচলেও, না ওগুলো থেকে বাঁচতে হবে। কিন্তু ওই সময় হয়তো বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস যখন হজ ফরজ হয়নি, হজ শেষ জামানায় ফরজ হয়েছে, আর বাকি সব কিছুই কে বলা একটি হাদিসে সম্ভব নয়। এই কয়েকটি কথা বলে দিয়ে, কারণ এগুলো হচ্ছে মৌলিক বিষয়। যার নামাজ ঠিক আছে, নিয়মিত নামাজ পড়ে, যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখে, আন্তরিকতার সাথে আল্লাহ পাক রব্বুল ইবাদত বন্দি করে, তার দ্বারা হইতেই পারে না যে আর অন্যান্য ফরজগুলি ছেড়ে দেবে অথবা কাবিরা গুনাহ করবে, এমনটা হইতে পারে না। আর বলতে উঠে অবশ্যই তওবা করে, তওবা না করে বসে থাকবে, জীবন কাটাবে, হইতে পারে না। আর মৃত্যু চলে আসবে বিনা তওবায়, হইতে পারে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক জান্নাত দেবেন। কয়টি গুণের কথা বললেন? আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আর নামাজ কায়েম করলো, আর রোজা রাখলো। আল্লাহ পাকের ওপর তার হক হচ্ছে আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। তারপরে বলছেন, জাহাদা ফি সাবিলিল্লাহ ওয়া জালাসা ফি আরদিহি আল্লাতী উলিদা ফিহা। সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করুক আর না করে বাড়িতে বসে থাকুক, আল্লাহ পাক জান্নাত দেবেন। এটি ওই ক্ষেত্রে যেই ক্ষেত্রে জিহাদ ফরজে কিফায়া, ফরজে আইন হয়নি। জিহাদের দুটো স্তর আছে, ফরজে কিফায়া সাধারণ অবস্থায়, আর ফরজে আইন মানে প্রত্যেকের উপর ফরজ হবে আল্লাহ রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা। যখন দেখবেন যে মুসলিমের বাড়ি ঘরের ওপর আক্রমণ হয়ে গেছে, আপনি এখন ঘরে বসে থাকবেন না, আমি জিকির আজকার করি, আমি নামাজ পড়ি, আমি আল্লাহ বিল্লাহ করি, আল্লাহর কাছে দোয়া করি, শুধু শত্রুকে দূর করে দেবো, শত্রুকে হালাক করে দেবো, চলবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাজ করেননি যে দোয়া দিয়ে শুধু শত্রুকে হালাক করে দেবো। দোয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর ওহুদ করেছেন। তবে যখন দেখা যাবে যে সাধারণ অবস্থায় আছি, এমন পরিস্থিতি হয়নি, তখন ফরজে কিফায়া। তো ফরজে কিফায়ার অবস্থায় সেই ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদে অংশ নিতে পারুক আর নাই পারুক, আল্লাহ পাক তাকে জান্নাত দেবে। হয়তো বাড়িতে বসে আছে, যেখানে তার জন্মভূমি সেখানে বসে আছে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ আফালা নুবাশশিরুন নাস, তাহলে কি মানুষকে এই সুসংবাদ দিয়ে দিই যে তোমরা যদি আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান নিয়ে আসো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, রোজা রাখো, তাহলে আল্লাহ পাক জান্নাত দেবেন। এই সুসংবাদ দিয়ে দিই, মানুষ খুশি হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, মনে রাখো যে এক হচ্ছে কোন রকম জান্নাতে চলে যাওয়া, আর জান্নাতের উচ্চ স্তর পেতে হলে কর্ম করতে হবে, তেমন কর্ম লাগবে, আমল লাগবে। ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, আল্লাহ পাক জান্নাতে 100টি স্তর তৈরি করেছেন, 100টি স্তর আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা মুজাহিদ, যারা জিহাদ করে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্তরগুলি তৈরি করেছেন। মনে রাখবেন, জিহাদের ক্ষেত্রে, জিহাদ মানে শুধু অস্ত্র দিয়ে জিহাদ নয়, জিহাদের বিভিন্ন আবার ভাগ রয়েছে। জিহাদ হাতের দ্বারা হইতে পারে, কলমের দ্বারা হইতে পারে, জিহাদ জবানের দ্বারা, কথার দ্বারা হইতে পারে। সর্বনিম্ন জিহাদ হচ্ছে অন্তর থেকে অন্যায়কে, অন্যায়কারীকে ঘৃণা করে প্রতিবাদ জানানো। এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের জিহাদ, যে পাপকে এবং পাপীকে আপনি অন্তর থেকে ঘৃণা করেন এবং তার সাথে বসা, তার সাথে একাকার হয়ে যাওয়াকে আপনি পছন্দ করেন না, বরদাস্ত করেন না। এটি হচ্ছে সর্বনিম্ন জিহাদ। আর এটাও যদি না থাকে, পাপ করছেন, অন্যায় করছেন, অন্যায় ডুবে আছেন, আমার পার্থিব স্বার্থ আছে, সুতরাং আপনার সাথে ওইভাবেই চলি আমি, যেমন একজন আল্লাহওয়ালার সাথে চলি না, তাহলে আপনার মধ্যে এই নিম্ন স্তরও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে জিহাদের কথা সূরা ফুরকানে উল্লেখ করেছেন, ফালা তুতিল কাফিরিন ওয়া জাহিদহুম বিহি জিহাদান কাবীরা। এই বিহি, তার দ্বারা তোমরা বড় জিহাদ করো, জিহাদান কবির আল্লাহ পাক বলেছেন। বিহি, তার দ্বারা মানে কোরআনুল কারীম দ্বারা, কারণ তার আগের আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল ফুরকান, কোরআনের কারীমের কথা যা আল্লাহ নাযিল করেছেন তার কথা উল্লেখ করেছেন। প্রসঙ্গ হচ্ছে আল কোরআন, তাহলে কোরআনে কারীম দিয়ে জিহাদ কি করে হতে পারে? হ্যাঁ, এটি হচ্ছে আসল বড় জিহাদ। কোরআনে কারীমকে আপনি যেইভাবে তার খেদমত রয়েছে, প্রথম খেদমত হচ্ছে তার শিক্ষা দেওয়া, আক্ষরিক জ্ঞান দেওয়া, শিক্ষা দেওয়া, মুখস্থ করা, তারপরে তার প্রচার করা, নিজে আমল করা এবং অন্য পর্যন্ত কোরআনের বিধান পৌঁছানো। কোরআনের কথা অনেকেই জানে না, অন্ধকারে রয়েছে, তাকে এই কোরআনের আলো তার কাছে পৌঁছিয়ে দেওয়া আপনার কথার দ্বারা, এগুলি সব জিহাদের শামিল। আপনি অন্যায়ে বাধা দিলেন, ভালো কাজের আদেশ করলেন, এটি আপনার জিহাদ। সুতরাং আমরা যে যেখানে আছি, আমরা প্রত্যেকে যদি ইচ্ছা করি তা আমরা এই জিহাদে অংশ নিতে পারবো। যে জিহাদে রক্তের প্রয়োজন করে না, যে জিহাদে শাসকের, দেশের মালিকের অনুমতির প্রয়োজন হয় না, ভালো কাজের উপদেশ দেবেন, অন্যায় কাজে বাধা দেবেন, যতটা মৌখিক বাধা দেওয়ার ক্ষমতা রয়েছে, ভালো কথার প্রচার করবেন, ইসলামের প্রচার প্রসারে অংশ নেবেন। আপনি একটি ইসলামিক ক্যাসেট দিলেন, ইসলামিক সিডি দিলেন, একটা ইসলামিক বই দিলেন কাউকে আপনি উপহার, সঠিক আকীদা সম্পর্কে আপনি জানালেন, ভ্রান্ত আকীদা সম্পর্কে সতর্ক করলেন যে এগুলি ঠিক নয়, এ হচ্ছে আপনার জিহাদ। তো মুজাহিদিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 100টি স্তর তৈরি করে রেখেছেন। মা বাইনা দারাজাতাইন কামা বাইনা সামাই ওয়াল আরদ। 100টি স্তর মানে এমন নয় যে সিঁড়ি, যেমন কতগুলি সিঁড়ি চড়ে আসলেন, আপনার 3 তলায় আসলেন, হয়তো 50টা তো কমপক্ষে চড়েছেন, জানি না, হবে এরকমই। 3 তলা চড়ে আসতে হয়তো 50টা বা 100টা সিঁড়ি চড়া হয়ে গেছে, এইরকম নয়। একটি স্তর থেকে আরেকটি স্তর পর্যন্ত দূরত্ব হচ্ছে কামা বাইনা সামাই ওয়াল আরদ, যেমন জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি এক স্তরের লোক হন, আর এক স্তরে আপনার চাইতে নেক আমলে ভালো কোনো ব্যক্তি, সেই ব্যক্তি আপনার ওপর স্তরে আছে, তার মানে সে আপনার থেকে কত দূরে আছে? যেন সে আসমানে আছে, আপনি জমিনে আছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে রয়েছে যে জান্নাতীরা একে অপরকে দেখবে যেমন আমরা দিগন্তে তারকা নক্ষত্র রাজিকে দেখি। কেমন করে? জমিন থেকে তারকা দেখলে এইভাবে দেখা যায় না, তাই না? এইভাবে দেখতে হয়, বলে মাথা উঠিয়ে। একজন নিম্ন স্তরের জান্নাতি দেখবে উচ্চ স্তরের জান্নাতিকে, ওপরের মর্যাদায় যে জান্নাতি রয়েছে, আপার ক্লাসের জান্নাতি, তাকে দেখবে যেন সে নক্ষত্র দেখছে, তারকা দেখছে, ধ্রুব তারা দেখছে, শুক তারা দেখছে, এইরকম ভাবে দেখবে। ফায়দা সাআলতুমুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুতরাং যখন তোমরা আল্লাহ পাকের কাছে জান্নাত চাইবে, ফাসআলুহুল ফিরদৌস, তখন তোমরা জান্নাতুল ফিরদৌসই আল্লাহ পাকের কাছে কামনা করিও। ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাহ, কারণ এই ফিরদৌস জান্নাত হচ্ছে জান্নাতের মধ্যবর্তী স্থান, ওয়া আলাল জান্নাহ, এবং জান্নাতের উচ্চ স্তর, জান্নাতের উচ্চ স্তর।
আওসাত মানে হচ্ছে মধ্যবর্তী স্থান, এমনি তো মধ্যবর্তী স্থান ভালো হয়। আর তারপরে আরবি ভাষায় আওসাত মানে শুধু মধ্যবর্তী স্থান হয় না, আওসাত বলা হয় উত্তম স্থানকে। কোরআনের ভাষায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভাষায় বিভিন্ন ক্ষেত্রে ওয়াসাত বলা হচ্ছে উত্তমকে। এজন্য এই উম্মতকে আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা বাকারায় কি বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এইরকমই আল্লাহ বলছেন জাআলনাকুম, হে উম্মতে মুহাম্মাদিয়া, হে শেষ উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, জাআলনাকুম, তোমাদেরকে আমি কি করেছি, উম্মতে ওয়াসাত, মধ্যপন্থী উম্মত করেছি। এটি একটি অর্থ ওয়াসাত মানে। আর ওয়াসাতের সাহাবায়ে কেরাম তাবেঈন থেকে যে তাফসীর বর্ণিত আছে তা হচ্ছে খেয়ারান আদলান, মানে শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে করেছি, শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে করেছি। যেমন অন্য জায়গায় বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এখানে বলা হয়েছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, মানে তোমরা শ্রেষ্ঠ জাতি। তাহলে জান্নাতের ওয়াসাত মানে হচ্ছে উত্তম স্থান, সর্বোত্তম স্থান জান্নাতের হচ্ছে ফিরদাউস। সুতরাং তোমরা ফিরদাউস আল্লাহর কাছে তলব করবে। ওরাহু বলছে আমার ধারণা না, হাদিসের আরেকটি অংশ হচ্ছে বর্ণনাকারী বলছেন যে ফাওকাহু আরশুর রহমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই জান্নাতুল ফিরদাউসের ওপরে রয়েছে আল্লাহ পাকের আরশ। আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের আরশ যেখানে আছে কত কাছের। আপনার কোনো বড় অনুষ্ঠানে হাজির হয়েছেন কি না? একবার হাজির হয়েছে আল আন্দুলুস হলে হাজির হয়েছিলাম, প্রিন্স এসেছেন। তো কিছু লোক হাজির হয়েছে যারা আগে ভাগে হাজির হয়েছে, একেবারে যেখানে স্টেজ রয়েছে আর প্রিন্স রয়েছে আর সেখানে আলেম ওলামা মাশায়েখ রয়েছে, তাহফিজুল কোরআনের প্রোগ্রাম ছিল। কোরআনে যারা সেই যে সব যুবকরা বাচ্চারা হাফেজ, তাদেরকে সম্মানিত করার জন্য, পুরস্কার দেওয়ার জন্য, সার্টিফিকেট বিতরণের জন্য। তো যারা আগে ভাগে গেছে একেবারে কাছে বসে আছে, তারপরে ফুল হয়ে গেছে, হলে আর জায়গা নেই। তখন দ্বিতীয় তলায় উঠে তার সামনে দেখা যায় না, তবে স্ক্রিনে টিভিতে দেখাচ্ছে যে প্রোগ্রাম হচ্ছে, স্টেজ পুরো দেখতে পাচ্ছেন সবকিছু, কিন্তু দূরে আড়ে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ হবে জান্নাতুল ফিরদাউসের উপরে, জান্নাতুল ফিরদাউস নিচে, আর তার উপরে আল্লাহ পাকের আরশ। ওয়ামিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাহ, জান্নাতের যতগুলি নহর প্রবাহিত হবে এখান থেকে প্রবাহিত হবে। জান্নাতের নহরগুলি এই জান্নাতুল ফিরদাউস থেকে প্রবাহিত হয়ে সব জায়গায় গেছে। কাশ্মীরকে পৃথিবীর সবচাইতে সুন্দর এলাকা কেন মনে করা হয়? ভারতের যতগুলি নদী, বড় বড় নদীগুলি গেছে সব কাশ্মীর থেকে বেরিয়ে গেছে, যার ফলে সারা পৃথিবী থেকে মানুষ আসে দেখার জন্য, ভিজিট করার জন্য। সহিহ বুখারী শরীফের হাদিস। জান্নাতের দরজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। কয়টি দরজা রয়েছে জান্নাতে? 8টি দরজা রয়েছে। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সাহাল ইবনে সাদ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে। ফিহা বাবুন ইউসাম্মার রায়্যান, তার একটি দরজার নাম হচ্ছে রায়্যান দরজা। এই দরজা আমাদের ভালো করে মুখস্থ আছে, এই দরজা দিয়ে কে প্রবেশ করবে? লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন, এই দরজা দিয়ে একমাত্র রোজাদাররা প্রবেশ করবে। তার মানে কি, যারা বেরোজাদার, রোজা রাখেনি রমজান মাসের, তারা তাহলে অন্য দরজা দিয়ে ঢুকে পড়বে? না, এর মানে হচ্ছে যে যারা বেশি বেশি রোজা রেখেছে। ফরজরা তো রাখতে হবে প্রত্যেককে জান্নাতে যাওয়ার জন্য, না হলে জান্নাত নেই, জান্নাত থেকে বঞ্চিত। কিন্তু যারা বেশি বেশি রোজা রেখেছে, ফরজ ছাড়া সুন্নত রোজা রেখেছে, নফল রোজা রেখেছে, সুন্নত রোজা শাওয়াল মাসে 6টি রোজা, তারপরে জিলহজ মাসে আরাফার রোজা, মুহররমের রোজা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে অনির্দিষ্ট বেশ অধিকাংশ দিনগুলিতে রোজা রেখেছেন। নফল রোজা বা সুন্নত বলতে পারি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলিতে রোজা রেখেছেন, সোমবারে, বৃহস্পতিবারে রোজা। বেশি বেশি যে যত পারে এরকম রোজা রাখবে। যারা যত বেশি নফল রোজা রাখবে তাদেরকে আল্লাহ পাক একবার রোজাদার হিসাবে চিহ্নিত। তারা রমজান মাসে শুধু রোজা রেখে কেউ বলবেন যে লোকটি খুব রোজাদার, বলবে কি? কিন্তু রোজাদার কাকে বলবে? প্রত্যেক সপ্তাহে রোজা রাখে, প্রত্যেক সপ্তাহে যে রোজা রাখে, লোকটি সত্যি রোজাদার মানুষ, প্রায় রোজা রাখে। তাহলে রোজাদার বেশি বেশি যারা নফল রোজা রাখে, সুন্নত রোজা রাখে, তাদের জন্য স্পেশাল আল্লাহ পাকের একটি দরজা রয়েছে, লা ইয়াদখুলু ইল্লা সায়িমুন, এখান দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে। সহিহ বুখারী শরীফের হাদিস।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস বর্ণনা করলেন একটি জান্নাত সম্পর্কে, জান্নাতের দরজা সম্পর্কে, আর বললেন মান আনফাকা যাওজাইন ফি সাবিলিল্লাহ নদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া জোড়া খরচ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওজাইন, যা কিছু খরচ করে দুটো দুটো করে খরচ করবে। এর অর্থ কি? যারা হাদিসের ভাষ্য করেছেন তারা বলেছেন প্রত্যেক ক্ষেত্রে একটি খরচ করলেন খরচ, কিন্তু দুটি করলে আরো ভালো। যেমন আপনাকে বলি, আপনি খাবার দিচ্ছেন একটা ফকিরকে, কিন্তু শুধু সাদা ভাত দিয়ে দিলেন তো কোন রকম পেট ভরবে, গরিব মানুষ খেতে পায় না, ও সাদা ভাত লবণ দিয়ে খেয়ে নিতে পারবে না? পারবে হয়তো, খিদা তাড়ানো ও খেয়ে নেবে, আর আপনারও দান করা হইল। কিন্তু আর একজন লোক না, বা আপনি শুধু ভাত দিলেন না, আপনি ভাতের সাথে গোশত দিলেন, শাকসবজিও দিলেন, যাওজাইন, দুই রকম খরচ করলেন আপনি, আপনার গোশত হয়েছে, আকিকার গোশত হয়েছে, আকিকার গোশত দিলেন, খরচ তো করলেন আপনি। কোরবানির গোশত হয়েছে, কাঁচা গোশত দিয়ে দিলেন। আরেকজন না, কোরবানির গোশত পাক শাক করে একবারে ভাত বিরিয়ানি খাওয়ালেন। তাহলে যাওজাইন দুই রকম খরচ করলেন আপনি, খাবার প্রস্তুত করে দিলেন আপনি, চাউলও দিয়েছেন, ভাত গোশত দিয়েছেন আপনি। এইভাবে টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে আপনি জোড়া জোড়া দিয়েছেন, 1 টাকা নয় 2 টাকা দিয়েছেন আপনি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা জোড়া জোড়া খরচ করবে আল্লাহ রাস্তায়, নদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের দরজা সমূহ দিয়ে আহ্বান করবেন, ডাকবেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হে আব্দুল্লাহ, আসো, হাজা খাইর, এই জান্নাত হচ্ছে তোমার জন্য কল্যাণকর, জান্নাত হচ্ছে তোমাদের জন্য মঙ্গলের জায়গা, আসো। ফামান কানা মিন আহলিস সালাতে, সুতরাং যে ব্যক্তি নামাজি হবে, নামাজি মানে ফরজ নামাজি তো হইতেই হবে, না হলে ইমানই নেই। ইমানের প্রমাণ হচ্ছে ফরজ নামাজি হওয়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, 17 রাকাত দিনে রাতে নামাজ পড়া হচ্ছে ইমানের সর্বনিম্ন পরিচয়। আপনার অন্তরে ইমান আছে কি না, মুসলিম উম্মাহ আপনাকে মুসলিম মুমিন বলে বিবেচিত করবে আপনার এই 5 ওয়াক্ত নামাজ দেখে। 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন তাহলে আপনার কাছে কোনো প্রমাণ নেই, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। সুতরাং এই ব্যাপারে ভাববেন না যে যদি নামাজি হই তাহলে স্পেশাল একটা গেট থাকলো, কিন্তু যদি নামাজি না হয় অন্য ভালো আমল খুব আছে, তা আমি মনে হয় মুক্তি পেয়ে যাবো, না, কখনো না। বিশেষ করে নামাজের ক্ষেত্রে সঠিক মাসলা কোরআন সুন্নাহর আলোকে হচ্ছে যে নামাজের ওপর অন্যান্য ইবাদত নির্ভরশীল, যেমন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক যে বাস্তবায়ন রয়েছে তৌহিদ, এই তৌহিদের উপর নির্ভরশীল হচ্ছে নামাজ, আর নামাজের উপর নির্ভরশীল হচ্ছে অন্যান্য ইবাদত বন্দেগী। যার নামাজ নেই, অন্যান্য ইবাদত বন্দেগীতে কোনো লাভ নেই। হজে লাভ নেই হাজি সাহেব নামাজি, উমরা করে লাভ নেই পয়সা খরচ করি, মাতা পিতার সেবা করে লাভ নেই যদি নামাজ ঠিক না হয়। তো যারা বেশি নামাজি, অর্থাৎ ফরজ নামাজের সাথে সুন্নত নামাজ নিয়মিত সুন্নতের রাতে বা 12 রাকাত পড়ে, ভেতরে কোনো রকমের অবহেলা, শিথিলতা, গাফিলতি নেই, কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়ার চেষ্টা করে, ইশরাক, সালাতুল জোহা এগুলিও মাঝে মধ্যে পড়ার চেষ্টা করে, এমনিও নফল, মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদ, নিয়মিত তাহিয়াতুল মসজিদ ধরার চেষ্টা করে যে আগে ভাগে যাব, যাতে করে জামাত শুরু করার আগেই আমি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার সুযোগ পেয়ে যাই, উজু করলাম 2 রাকাত নামাজ পড়ে নিই। এইভাবে যারা বেশি বেশি নামাজি হবে, দোয়া মিন বাবিস সালাহ, একটি দরজা আছে জান্নাতের, বাবুস সালাহ, সেখান দিয়ে ডাকা হবে। ওমান কান মিন আহলিল জিহাদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তাদেরকে দোয়া মিন বাবিল জিহাদ, বাবুল জিহাদ একটি হবে, তাহলে বাবুল জিহাদ নামে আরেক দরজা হবে। ওমান কান মিন আহলিস সিয়ামে, যারা রোজাদার হবে দোয়া মিন বাবির রাইয়ান, বাবুর রাইয়ান দিয়ে আহ্বান করা হবে তাদেরকে। ওমান কান মিন আহলিস সাদাকা, আর যারা সাদকা খেরাত বেশি বেশি করেছে, জাকাত দিয়েছে এবং সাদকা দান খেরাতও করেছে, দোয়া মিন বাবিস সাদাকা, আরেকটি দরজা হবে বাবুস সাদাকা। এইভাবে কয়েকটি দরজার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এছাড়া অন্যান্য দরজা রয়েছে, আমলের ভিত্তিতে ওই সব দরজা দিয়ে ডাকা হবে। ফাকাল আবু বকরিন বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রসুল, আমার মাতা পিতা আপনার ওপর উৎসর্গ হয়ে যাক, আপনার জন্য আমার মাতা পিতাকে আমি উৎসর্গ করছি। আরবদের এটি ভাষা ছিল, কোনো ব্যক্তির ওপর অত্যন্ত খুশি হলে, কোনো সম্মানিত ব্যক্তির শ্রদ্ধা পোষণের জন্য, শ্রদ্ধা প্রকাশ করার জন্য বলতেন বিআবি আনতা ওয়া উম্মি, আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গিত। আচ্ছা বলুন তো, মা আলা মান দইয়া মিন তিলকাল আবওয়াব মিন জারুরাহ,
একজন মানুষকে 2টি 3টি 5টি 7টি 8টি দরজা দিয়ে ডাকা হোক, এর কোনো প্রয়োজন করে না। প্রয়োজন আছে কি? একটি দরজা দিয়ে ঢুকে গেলে হইল, যথেষ্ট। কিন্তু এমন কি কোনো ব্যক্তি হবে যাকে প্রত্যেক দরজা দিয়ে ডাক দিয়ে হবে? এদিক থেকে আসছে, ওইদিকে একটা দরজা আছে, ওই দিক থেকে ডাকতে হবে। আর ওই দিক থেকে দেখতে পাচ্ছে দরজার পাহারাদার, সে বলছে না না এদিক দিয়ে আসো। এইরকম যেখান থেকে নজরে আসছে চারিদিক থেকে তাকে ডাক দেওয়া হচ্ছে, এরকম কি কোনো ব্যক্তি হবে? কে জিজ্ঞাসা করছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, যখন জিজ্ঞাসা করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এমন কোন লোক হবে, বললেন যে নাম, হ্যাঁ, ওয়া আরজু আন তাকুনা মিনহুম, কিছু লোককে ডাকা হবে আর আমার আশা যে তুমি তাদের একজন। সুবহানাল্লাহ, তুমি তাদের একজন। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক শ্রেণীর জালেম, গোমরাহ, পথভ্রষ্ট আজ কেউ রয়েছে এই উম্মতের নাম দিয়ে, যারা তাকেও গালাগালি করে ইসলাম থেকে বহিষ্কার করতে ছেড়ে দেয়নি। তাহলে যার এই সার্টিফিকেট রয়েছে কোরআন এবং হাদিসে, তাকে যদি কেউ বলে যে না সে জাহান্নামী, সে তাগুত ছিল, সে মুসলিমই ছিল না, সে আত্মসাৎকারী ছিল, তাদের পরিণাম কোথায় হবে তা ভালো করেই বুঝতে পারছেন। আল্লাহ পাক তাদের বিভ্রান্তি থেকে, তাদের গুমরাহি থেকে আল্লাহ পাক মুমিন মুসলিমদের যেন হেফাজত করেন। আল্লাহ পাক তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মাকে যেন হেফাজত করেন। আল্লাহ পাক তাদেরকে যেন যেখানে আছে সেখানে আল্লাহ পাক ক্ষান্ত রাখেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বুখারী মুসলিম শরীফের হাদিস। জান্নাতের মাটি এবং নহর কেমন হবে? জান্নাতের মাটি, জমিন এবং নহর, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নহর কথা কোরআনে কারীমে উল্লেখ করে সূরা মুহাম্মদ আয়াত নম্বর 15-তে আল্লাহ পাক কয়টি নহর কথা উল্লেখ করেছেন? 4টি নহর কথা উল্লেখ করেছেন। জান্নাতের নহর রয়েছে, ঝর্ণা রয়েছে, ঝর্ণা, আনহার, নহর মানে নদী, আর ঝর্ণা যেগুলোকে অয়ুন বলা হয়েছে কোরআনে কারীমে। অয়ুন, অনেক ঝর্ণার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, সেই জান্নাতের উপমা যে জান্নাতের ওয়াদা করা হয়েছে। কার সাথে ওয়াদা জান্নাতের? আল্লাহ পাক শুধু মুসলিম বলেননি যে দাবি করো মুসলিম, বাস। আল মুত্তাকুন, যারা আল্লাহ ভীরু, যারা সংযত, তাদের সাথে আল্লাহ পাক ওয়াদা করেছে। ফিহা আনহারু মিন মাইন গায়রি আসিন, তাতে বেশ কিছু নহর রয়েছে। মিম্মাইন, পানির নহর। আল্লাহ পাক নাহর বলেননি, পানির নহর সমূহ রয়েছে। তাহলে পানিরই বেশ কিছু নহর রয়েছে, কিন্তু এক ধরনের নহর হচ্ছে পানির নহর, পানির নদী। এমন পানি গায়রে আসেন যা পচা সড়া দুর্গন্ধময় নয়। কারণ পৃথিবীতে অনেক নহর নদী দেখেছেন যে তার পানি কত পচে সরে রয়েছে, আর তাতে কত মুর্দা লাশ যে ভাসছে, তা তো দেখেছেন না? গঙ্গায়, পদ্মায়, যমুনায় এইরকম অনেক দেখেছেন, আমরা দেখেছি। ছোটকালে বেড়াতে যেতাম ওই ফরাক্কা দেখার জন্য, ব্যারেজ দেখার জন্য, আর দেখতাম ব্যারেজ, কিন্তু ব্যারেজের পাশে প্রায় সময় দেখে যে 2-4-10টি লাশ মানুষের ভাসছে, গরু ভাসছে, ছাগল ভাসছে। তো দুনিয়ার নহরে এসব হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের নহর এমন পানি গায়রে আসেন যেই পানির স্বাদ কোনো রকমের পরিবর্তন হয়নি। ওয়ানহারু মিন লাবান, আর কতেক নহর রয়েছে, নদী রয়েছে, মিন লাবান, দুধের নহর রয়েছে। লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, যার স্বাদ কোনো রকমের পরিবর্তন হয়নি। দুধ যদি বেশ কিছু সময় থেকে যায়, আজকাল এক্সপায়ারি ডেট দেওয়া হচ্ছে, তা যদি নাও থাকতো, গ্রামের দুধ গরমে রেখে দিয়েছেন আর বেশ কিছু সময় রেখে দিয়েছেন, তা খারাপ হয়ে গেছে না, সেই দুধের স্বাদ কোনো রকমের পরিবর্তন হবে না, খারাপ হবে না। ওয়া আনহারু মিন খামরিন, আর বেশ কিছু নহর হবে জান্নাতে, যেগুলি হচ্ছে কিসের? মদের নহর, শরাবের নহর। আল্লাহ পাক পৃথিবীতে, দুনিয়াতে, আমলের জগতে, কর্মক্ষেত্রে মদকে হারাম করেছেন। এবং মদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুল খাবায়, সমস্ত পাপের মূল, শেকড়, জড়। সমস্ত পাপের গুনার শেকড়, মূল হচ্ছে এই মদ। কারণ মদ খেয়ে নিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে মানুষের হুঁশ দিশে থাকে না, সুতরাং তার দ্বারা যে কোনো পাপ হতে পারে। শিরক, কুফরি হতে পারে, মূর্তি প্রতিমাকে সেজদা করে দিতে পারে, খুন করতে পারে, ব্যভিচার করতে পারে, মা বোনের সাথেও বেয়াদবি বা যে কোনো কাজ তার হয়ে যেতে পারে, যে কোনো পাপ তার দ্বারা হইতে পারে।
স্ত্রীকে খুন করে দিতে পারে, ছেলে মেয়েকে খুন করে দিতে পারে। এই জন্য মদ পান করাকে উম্মুল খাবায়েস বলা হয়েছে। তবে এই শারাব খামর নামে, মদ নামে আল্লাহ পাক জান্নাতে এক নিয়ামত রাখবেন, যার নাম হচ্ছে এই। আল্লাহ পাক কোরআনে কেন সূরা বাকারা বলেছে উতু বিহি মুতাশাবিহা, নামের দিক থেকে সাদৃশ্য রয়েছে, নামের দিকে শুধু সাদৃশ্য রয়েছে। নাম এই, আঙ্গুর আঙ্গুর নাম, আম আম, সান্তারা সান্তারা নাম রয়েছে, কিন্তু আপেল আপেল নাম রয়েছে, সেব রয়েছে, কিন্তু তার স্বাদ আলাদা। স্বাদের সাথে কোনো তুলনা নেই, তার মজার সাথে কোনো তুলনা নেই। দুনিয়ার মদে রয়েছে মাথার ব্যথা, মাথা ঘোরা, মাথা চক্কর এবং বিবেক হারিয়ে দেওয়া, হুঁশ হারিয়ে দেওয়া। জান্নাতের মধ্যে এসব খারাপ গুণ কিছু নেই, শুধু ভালো দিক রয়েছে। আল্লাহ পাক জান্নাতে বহু নহর রেখেছেন, মিন খামরিল লাজ্জাতিল লিশারিবিন, যাতে রয়েছে পানকারীদের জন্য অত্যন্ত স্বাদ। ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, আর পরিশোধিত মধু রয়েছে জান্নাতে, মধুর নহর, মধুর নহর রয়েছে। আজকে খাঁটি মধু 1 কিলো 2 কিলো যদি কিনতে হয়, কোথাও বিশ্বাস করা মুশকিল, পাওয়া মুশকিল। একবার এক মধু বিক্রেতা এসেছে, ওকে বলছে যে মধু কত করে, বলছে যে 40 টাকা কিলো। তাই বলে 40 টাকা নয়, তোমাকে 200 টাকা কিলো দেবো, দেশের কথা বলছে, 200 টাকা কিলো দেবো, কিন্তু আমার চোখের সামনে ভেঙে দিতে হবে মধু তোমাকে। বলছে না, তা পারবো না, তা পারবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মধু রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ দুনিয়ার মধুতে মৌমাছি পড়ে আছে, ময়লা আবর্জনা পড়ে আছে, তারপর তাতে কত রকমের ভেজাল। হ্যাঁ, আল্লাহ পাক তা থেকে মুক্ত রাখবেন এই জান্নাতের মধুর নহরকে। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, আর জান্নাতে প্রত্যেক রকমের ফল পাওয়া যাবে। একবার এক দাওয়াতের কথা বলছি, যে বিশেষ এক ব্যক্তি দাওয়াত করেছেন ইসলামী সেন্টারের একজন কর্মকর্তা। তার বাড়িতে গিয়ে প্রথম আমার জীবনে দেখি যে প্রায় 12-14 রকমের ফল, দুপুরের খাবার কি 12-14 রকমের ফল। তো ভাবলাম যে দুনিয়ার ফলগুলি সব চলে এসছে, আর তার মধ্যে কয়েকটা ফল আছে নামও জানি না। তো তাতেই যদি এই অবস্থা হয়, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন জান্নাতে মিন কুল্লি সামারাত, পৃথিবীতে যত রকমের ফল হয় সমস্ত রকমের ফল জান্নাতে আল্লাহ পাক দেবেন মুমিন মুত্তাকিদেরকে। ও মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে মার্জনার ঘোষণা। কামান হুয়া খালিদুন ফিন্নারি, তেমনই মনে রাখবে যে এক সেই লোক চিরকাল জাহান্নামে থাকবে। ওয়াসুকু মান হামিমা, আর তাদেরকে গরম পানি দেওয়া হবে যখন পিপাসা লাগবে। জাহান্নামীদেরকে পানির জন্য চিৎকার করতে থাকবে বছরকে বছর, দীর্ঘকাল। তারপরে যখন পানি দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে। ফাকাত তাআম, তাদের যে পাকস্থলী রয়েছে, তাদের যে নাড়ি ভড়ি রয়েছে, সব গলে সরে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতের আলোচনা শেষ হলে ইনশাআল্লাহ তাআলা জাহান্নামের আলোচনা শুরু করব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জান্নাতের মাটি এবং নহর সম্পর্কে বহু হাদিস রয়েছে। একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলনা ইয়া রাসূলুল্লাহ, বলছেন যে আমি বললাম যে হে আল্লাহ রাসূল, আখবিরনা আনিল জান্নাহ মা বিনাউহা, জান্নাত সম্পর্কে আচ্ছা বলুন তো, জান্নাত কি দিয়ে তৈরি হয়েছে? জান্নাতের ঘর বাড়ি বিল্ডিং এসব কি দিয়ে তৈরি হয়েছে? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দাহ, জান্নাতে যে জান্নাতের ঘর নির্মাণ করা হয়েছে, একটি লাবেনা বলে ইটকে, কাঁচা ইটকে লাবেনা বলে। ইট, একটি ইট হচ্ছে কিসের? মিন যাহাবিন, স্বর্ণের, সোনার একটি, আর আরেকটি হচ্ছে চাঁদির, রূপার। একটি রূপার আর একটি সোনার ইট দিয়ে তৈরি। আর মেলাতুহাল মিসকুল আজফারু, আর তার গাড়া হচ্ছে গাড়া, যে সিমেন্ট, যা সিমেন্টের গাড়া করা হয়। এক যুগে ছিল কাদা দিয়ে ঘর গাঁথতো, দেখেছেন কাঁচা ঘর। আজকাল তো সিমেন্ট দিয়ে গাঁথা হচ্ছে, ও কাদার যুগ চলে গেছে। তো কাদা করে, শক্ত যেগুলো মাটি, এঁটেল মাটির কাদা করে সেটাকে গাড়া বলতো। তো এই গাড়া হবে কিসের? মিস্কের, মিসকুল আজফার, সুগন্ধিময় মিস্ক আম্বার। মৃগ নাভি থেকে পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান যে সেন্ট বা যে আতর তৈরি হয় তা হচ্ছে এই মিস্ক আম্বার, মৃগ নাভি থেকে। তা হবে ওর গাড়া। প্রত্যেক 2টি ইটের মাঝখানে যে গাড়া, সেই গাড়া হবে এই মিস্ক আম্বারের। হাসবা ওহাল ইয়াকুত ওয়াল লুলু, আর তার কংক্রিট হবে। হ্যাঁ, কি বলে ওগুলোকে? হ্যাঁ, কংক্রিটকে কি বলে বাংলায়, কি বলছেন? হ্যাঁ, খোয়া। হ্যাঁ, খোয়া, ঠিক, অনেক আগেকার কথা খোয়া। আসলে আজকাল মানুষ বাংলা ভুলে যে
ইংরেজি ব্যবহার করছে। তো এই যে পাথরগুলি, আজকাল পাথর ভাঙে, আগের যুগে দেখতাম ঝামা ভাঙতো, ঝামা বুঝেন তো না, যে ইটগুলো পুড়ে ঝামা হয়ে যেত ভাটাতে, সেগুলিকে ভেঙে ভেঙে কত কষ্ট করে ভাঙতে থাকতো, তারপরে ওগুলোকে খোয়া, ওই যুগে খোয়াটা শুনেছিলাম। এখন তো কংক্রিট, পাহাড় ভেঙে আসছে, পাথর আসছে, বলছে কংক্রিট। তো এর যে কংক্রিট হবে, খোয়া হবে, তা কিসের? আল ইয়াকুত ওয়াল লুলু। ইয়াকুত মণি মুক্তা, মণি মুক্তা মতি, এগুলি হবে খোয়া। ওয়াতুরবাতুহাল ওয়ারসু ওয়াজ জাফরানু, আর জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। ওয়ার্স এক ধরনের ঘাস হয়, সেই ঘাসে অত্যন্ত সুগন্ধি আছে, ওই সুগন্ধি ছড়াবে। জাফরানও সুগন্ধি আছে, জাফরানের মাটি, জান্নাতের মাটি, মাটি নয়, জাফরানের মাটি। সুবহানাল্লাহ। মাইয়াদখুলহা ইয়াখলুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জান্নাতে যাবে চিরকাল থাকবে। এমন নয় যে আমি গোনাটোনা করে এসেছি, জান্নাতে চলে এসেছি, আবার কখন যে তাড়িয়ে দেয় এখান থেকে, না, চলে গেছেন জান্নাতে, জান্নাত ব্যাস কামিয়াব। আল্লাহ পাক ইরশাদ করেছে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হয়েছে, জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, ওয়া উদখিলাল জান্নাত, আর জান্নাতে দাখিল করে দেওয়া হয়েছে, ফাকাদ ফাজ, সে কামিয়াব হয়ে গেছে, কাজ হয়ে গেছে, কামিয়াব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াদখুলহা ইয়াখলুদ, জান্নাতে যদি প্রবেশ করে যায় তা চিরকাল থাকবে, লা ইয়ামুত, মতের কোনো ভয় নেই। আজকে সৌদি যদি নাগরিকত্ব দিয়ে দেওয়া হয়, যদিও ওই তারকা পাওয়ার মতোই ব্যাপার স্যাপার, আর আজকাল তো এর চাইতে বড় নাগরিকত্ব আজকাল দুনিয়ার এক শ্রেণীর মানুষ, ইউরোপ আমেরিকার যদি নাগরিকত্ব দিয়ে দেওয়া হয়, কানাডার নাগরিকত্ব দিয়ে দেওয়া হয়, অনেকে মনে করেন, বিশেষ করে পাকিস্তান, ভারত আর বাংলাদেশ, এসব দেশের মানুষ মনে করে যে বিরাট ব্যাপার স্যাপার, এই কম ব্যাপার স্যাপার নাই। ভাই কতদিন আর বাঁচবেন ওখানে? আর ওখানে গিয়ে যদি মরে যান, তখন আপনার এই ন্যাশনালিটির কয় পয়সা মূল্য আছে? যদি বিক্রি করতে যান যে আমার আব্বা মারা গেছে, তো ওর ন্যাশনালিটিটা আছে, সৌদি ন্যাশনালিটি আছে, অথবা দুবাইয়ের ন্যাশনালিটি আছে, বা আমেরিকান ন্যাশনালিটি আছে, ভাই এটা বিক্রি করে দেবো, কত টাকা দাম হবে? নেবে কেউ? কোনো মূল্য নেই। সুবহানাল্লাহ, কোনো মূল্য নেই। তাহলে এক্ষুনি যদি মওত হয়ে যায়, তা আপনার কোন বিষয়ের মূল্য আছে? ঈমান এবং আমলের মূল্য আছে, যা পয়সা দিয়েও কেনা যাবে না, পয়সা দিয়েও কেনা যাবে না, কোথাও কিনে পাবেন না যে আমি ঈমান আমল কিনে চাই। আপনার মতো আমি ঈমান চাই, আপনার মতো আমি আমল চাই, আপনার মতো ইলম বিদ্যা চাই, দিন সম্পর্কে জ্ঞান চাই, কিনে পাওয়া যাবে না। তাহলে দুনিয়ার কোনো মূল্য নেই, দুনিয়ার নেতৃত্বেরও কোনো মূল্য নেই, দুনিয়ার এই নাগরিকত্বেরও কোনো মূল্য নেই। জমিন একই জমিন, আপনার দাফন বাংলাদেশে হইলেও সেই মূল্য, সৌদি আরবে হইলেও সেই মূল্য, যদি কোনো অন্য কোনো দেশে হয় তবুও সেই মূল্য। আপনার সাথে শুধু ঈমান এবং সৎ আমল যাবে, ব্যাস, আর কিছু যাবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে যে প্রবেশ করে যাবে আর সেখানে মরণ হবে না। আপনারা জানেন, ওই হাদিস রয়েছে, আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দেবেন আর জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেবেন, তারপরে আল্লাহ পাক ডাক দেবেন, ইয়া আহলাল জান্নাহ, জান্নাতীদেরকে ডাক দেবেন, ইয়া আহলান নার, হে জাহান্নামীরা। সবাই তাকিয়ে দেখবে, তাকিয়ে দেখবে, জান্নাতীরা তাকিয়ে দেখবে ভয়ে ভয়ে, ভয়ে শঙ্কিত, ভীত, কি জানি কি যে হুকুম হয়, ডাক দেওয়া হলো মানে কি আমাদেরকে আবার বের করে দিবে নাকি, ভয়ে থাকবে একটু। আর জাহান্নামীর আশায় যে ডাক যখন দেওয়া হয়েছে, কি জানি হইতে পারে যদি কোনো রকমের আল্লাহর রহমত হয়ে যায়, কিন্তু কাফের, জালেম, বেদিনের জন্য আল্লাহ পাকের রহমত নেই। আল্লাহর রহমত রয়েছে যারা আল্লাহকে ভয় করেছে, চিন্তাশীল হয়েছে যে কি হবে, জবাব কেমন করে দিব, কিন্তু জবাব দেওয়ার মতো প্রস্তুতি নিতে নিতে ওই রকমের প্রস্তুতি হয়তো নিতে পারেনি, তার জন্য কিছু সাজা শাস্তি হয়ে গেছে সেই রকম, কিন্তু আল্লাহকে চেয়েছে, আল্লাহ পাকের সন্তুষ্টির আশা রেখেছে, ওর জন্য মেহনত করেছে, তার জন্য রহমত হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলেছেন যে আল্লাহ পাক তখন মওতকে জবাই করে দিবেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মওতকে জবাই করে দেবেন, আর খুলুদুন ফালা মওত, এখন দেখো চিরকাল থাকবে তোমরা, আর মওত হবে না। জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে সব সাপ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মওত হবে না, চিল্লাতেই থাকবে, মওত হবে না, জ্বলে যাবে। কুল্লামা নাজাদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ পাক বলছেন। চামড়াতে আসল কষ্ট হয়, কষ্ট যে মানুষ অনুভব করে শরীরে চামড়ায়, চামড়া শেষ হয়ে গেলে কিন্তু আর কষ্ট নেই, সেই জন্য আল্লাহ পাক চামড়া বদলিয়ে দিবেন, এই কথা বলেছেন কোরআনে কারীমে। জান বেরোবে না, রূহ বেরোবে না, আত্মা বেরোবে না, মানে মরণ হবে না। জান্নাতীদের মরণ নেই, চিরকাল জান্নাতে থাকবে। ওয়ায়ান আমো, এবং নিয়ামত ভোগ করতে থাকবে। লা ইয়াবআসু, কোনোদিন এই নিয়ামত শেষ হবে না।
লা ইয়াবলা শাবাবহুম, যৌবন শেষ হবে না। আজকে দেখুন আমাদের যৌবন শেষ হয়ে গেল। যাদের যৌবন শেষ হয়ে গেছে তারা বুঝতে পারছেন যে আর কিছু নেই, পৃথিবীর আছেই কি, যা কিছু করলাম আর কয়দিন যে সময় আছে কখন যে চলে আসে। বেশি বেশি মনে পড়ছে, বয়স যাদের 40-এর ওপর হয়ে গেছে বেশি বেশি মৌতের কথা মনে পড়ছে। যদি সত্যি মমিন হন, তাহলে মমিন হলে তো যৌবনকালেও মৌতের কথা মনে পড়বে, কিন্তু সত্যি বিশেষ করে 40 হয়ে গেলে আরও জ্ঞান একজন মমিনের আরও পাকা হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন এই 40 বছর বয়সের কথা, এবং তখন বেশি বেশি মত শোনা। আর বাকি থেকে গেছে 40 হয়ে গেছে, আর কত বাঁচব? 10 বছর 20 বছর বেশি হইলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান হইলে আর 20-22 বছর, আর কত? চোখের সামনে দেখতে দেখতে আপনার সৌদি আরবে 20-22 বছর 23 বছর হয়ে গেল, শেষ। তো যৌবন শেষ হবে না জান্নাতে, যৌবনই থাকবে, বয়স ভাটিয়ে যাবে না। ওয়ালা তুখাররাকু সিয়াবহুম, কাপড় আমাদের ভালো ভালো কাপড়, দামি দামি কাপড় গিফট পেলেন অথবা দাম দিয়ে কিনলেন, 6 মাস পরে কাপড় ছিঁড়ে গেল, এত দামি কাপড় ছিঁড়ে গেল। জান্নাতের কাপড় ছিঁড়বে না, পুরানা হবে না। মুসনাদ আহমদের হাদিস। জান্নাতের একটি গাছ, যে গাছের কথা আল্লাহ পাক রব্বুল কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আমাদের ভাইয়েরা বলছেন যে সময় যথেষ্ট গেছে, আমি ঘড়ি দেখিনি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো বাকি ইনশাআল্লাহ তাআলা, যখন আমার কথা বন্ধই করে দিলাম আমাদের ভাই, তো এখান থেকে শেষ করছি ইনশাআল্লাহ তাআলা। আগামীতে ইনশাআল্লাহ এই বিষয়টিকে আরও পুরা করব, যেখান থেকে গেছে। জান্নাতের মাটি পর্যন্ত হয়েছে, নহর পর্যন্ত হয়েছে, জান্নাতের গাছ এবং জান্নাতের ফলমূল, জান্নাতের আপনার অট্টালিকা, বাড়িঘর আল্লাহ পাক যা তৈরি করেছেন, এসব আরও বেশ কিছু জান্নাতি কারা এবং জান্নাতীদের বৈশিষ্ট্যকে ইনশাআল্লাহ তাআলা সবগুলি আলোচনা আগামী অনুষ্ঠানগুলিতে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদৌস ওয়া মা কাররাবা ইলাইহা মিন কওলিন ওয়া আমাল। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদৌস ওয়া মা কাররাবা ইলাইহা মিন কওলিন ওয়া আমাল। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো এবং তার জন্য আমাদেরকে নেক আমল দান করো, নেক আমলের সৎ কাজের তৌফিক দান করো। আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা মারা গেছে, আল্লাহ তুমি তাদের উপর রহম করো। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো, তাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। যারা বেঁচে রয়েছেন আর গোমরাহ পথভ্রষ্ট হয়ে রয়েছেন, পাপী হয়ে রয়েছেন, আল্লাহ তুমি মুসলিম উম্মার এসব লোকদেরকে আল্লাহ তুমি হিদায়াত করো। যেসব মহিলারা বেপর্দা বেহায়া হয়ে রয়েছে, ইবাদত বন্দেগীতে ত্রুটি রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দান করো। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো, তাদের জান্নাতে যাওয়ার জন্য আমল করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। لطريق الخير يوجهنا الله تعالى أنزله ورسول الله معلمنا هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا الله تعالى أنزله ورسول الله معلمنا